গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল 8:30। আর আমি আছি রান্নাঘরে। ভাতটাই মাত্র বন্ধ করলাম, ডালটা জাল দিলাম। ডালটা কী কারণে যে জাল দিলাম আমি নিজেই বুঝলাম না, কারণ সকালবেলা তো খেয়ে যাবে খিচুড়ি, নিয়ে যাবে ফ্রাইড রাইস, তাহলে ডালটা আমি কেন জাল দিলাম? আর আমি ডাল খাবো না। তো যাই হোক, আমি মাংসটা বের করেছি তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা হয়ে রয়েছে মাংসটার। কালকে রাত্রেবেলা নর্মালে রেখেছি, তারপরেও এই অবস্থা। আর এখন করছি রসুন। মাংসটা আমাকে যা হোক করে করতেই হবে, আর আজকে শুধুমাত্র মাংসই করব, কারণ আগামীকাল বরের আবার ছুটি। তো সেই কারণে বেশি আর কিছু করব না, যে কালকে নিয়ে যাবে অফিসে তার জন্য। আর হ্যাঁ, আজকে আর্লি যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আর্লি না, নর্মাল টাইমেই যাচ্ছে। তো সেই কারণে 8:30 বাজে, তার জন্য তোমাদেরকে বলছি যে আমি রান্নাঘরে আছি। এমনি যদি আর্লি থাকতো তাহলে এতক্ষণে বর বেরিয়েও যেত। ঠিক আছে, দেখো এই বাক্সটার মধ্যে মাংস রেখেছিলাম, ঢেলেছি, ঠিক সেই সাইজেরই হয়ে রয়েছে। এখন আবার এই জলটা সাফ মানে ফেলে দিয়ে আবারও জল দিতে হবে। আর এই যে রসুন কুটছি। ওইদিকে মলিনাদি চলে আসছে উপরের জামা কাপড় কাচার জন্য, এই যে কাছাকাছি করছে। যাই হোক, আর এই যে শেরু বাবা বসে বসে পাহারা দিচ্ছে। বাবা চলে আসো, এদিক চলে আসো শোনা, ঘাড় ঘুরাই এইভাবে পেঁচার মতন দেখতে হবে না, আসো চলে আসো। তো দেখো বন্ধুরা, আমি মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। সমস্ত মশলা টশলা দিয়েছি, মানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে লবণ, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, আর হচ্ছে দই, টক দই, এই দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। খুব যত্ন করে রান্না করছি, জানি না কি হবে, কীরকম কি হবে। মানে যখন আমি করছি, ম্যারিনেট করছি, তখনের মনের ভাবনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন তো আমার অলরেডি খাওয়া হয়ে গেছে। আর আজকে একসাথে তোমাদের সাথে দুদিনের ব্লগ শেয়ার করেছি। আমি আগের দিন ভিডিও করে আমি ভাবছি কি বাবা, আমি তো ভিডিওই করিনি, আর পরে এডিটে বসিয়ে দেখি কি 6 মিনিট গাল খাবো, তার জন্য আর আর মানে ছাড়িনি দুদিনেরটা একসাথে। এটা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে তো সকালবেলা শুরুতে বলেইছি, এটা হচ্ছে সোমবারের। আর দেখো, মিক্সিতে যে মশলাটা করেছিলাম সেই মশলাটাও দিয়ে একবারে মেখে নিচ্ছি। মিক্সিতে মশলা ছিল তোমার আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টমেটো। আর ওদিকে পেঁয়াজ ভাজা হচ্ছে কড়াইতে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এই যে দেখো, মাংসটা কষে গেছে, কষানো অবস্থায় একবার দেখালাম, দেখে তো বেশ ভালোই মনে হচ্ছিল। আর খেতে খুব একটা খারাপ হয়নি। তবে একটা কিছু কথা বলবো, সেটা হচ্ছে তোমার লাস্টের দিকে বলবো, ঠিক আছে? ডাইরেক্ট এসে বলবো। তো মাংসটা ভালোভাবে কষে গেছে। আর তোমার হচ্ছে মাংস কষা দিয়ে বলেছি তো, এই যে ফ্রাইড রাইসটা গরম করে থালায় ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, এই যে মাংসও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। ঘি, গরম মশলা দিয়ে একটুখানি জল অ্যাড করেছিলাম, ব্যাস মাংসটা আমার হয়ে গেছে। দেখে তোমাদের কি মনে হচ্ছে সেটা তোমরা একটুখানি অবশ্যই বলো কমেন্ট করে, ঠিক আছে? 11:30 বাজে আর আমার রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেল। রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে গেল আর লাইট বন্ধ করে দিলাম। ভাতের জন্য চাল জল রেডি করে রেখেছি। কালকে বোকার মতন চাল ভিজিয়েছি, আজকে সকালবেলা খিচুড়ি খেয়ে গেল, নিয়ে গেল ফ্রাইড রাইস। এবার আমি চাল নিয়েছি, মানে ও খেয়ে যাবে সেই হিসাব করে, ঠিক আছে? তারপরে আমি যখন ভাতটা বসাবো, চালটা ধুচ্ছি, তখন মনে পড়লো আরে সকালবেলা তো আমার আর শেরুর জন্য শুধু ভাত লাগবে, তাহলে এতগুলো চাল আমি কেন ভিজালাম? তারপরে সেখান থেকে মানে আন্দাজ করে এমনভাবে চাল তুলেছি যে আমার আর শেরুর খেয়ে হাঁড়িতে এইটুকুনি ভাত ছিল। তো কারণ আন্দাজ করে কেন বললাম, কারণ ভেজার পরে না, চালটা সারা রাত ভিজে থাকলে পরে চালের পরিমাণটা মানে ফুলে যায়, এবার আইডিয়া করা যায় না ঠিকঠাক। তো ওই আর কি বুঝে শুনে কম করেছি, ব্যাস হয়ে গেছে। তো এখন নিচে 2টো শর্ট ভিডিও বানাবো, তারপরে যাবো ছাদে গিয়ে 2-4টে শর্ট ভিডিও বানাবো। এই শর্ট ভিডিও বানানোর যে একটা মানে নেশা না, এটা যেন বজায় থাকে। টিকটক যখন করতাম খুব নেশা ছিল, কাজ করতে করতে, রান্না করতে করতে। তখন তো স্ট্যান্ড ফ্যান কিচ্ছু ছিল না, ওই মগের মধ্যে মগের যে হাতল থাকে সেটাকে জানলার মধ্যে রাখতাম, রেখে মগের মধ্যে তারপরে ফোন রাখতাম, রেখে তারপরে শর্ট ভিডিও করতাম, রিলস বানাতাম। আর এখন কত রকমের স্ট্যান্ড আছে ঘরে, তারপরেও এনার্জি পাই না। কিন্তু দেখছি 2 দিন ধরে আমার দেখি ভালো লাগছে। এবার দেখি এই ভালো লাগাটা কতদিন বজায় থাকে। আসলাম,
শর্ট ভিডিও করবো তাই। ভালো রোদ দিয়েছে আজকে। আসো বাবা আসো। উঁকি মারছে দূর থেকে। আজকে এই যে জামা কাপড় কেচে দিয়েছে, এই যে সব ছাদ ভর্তি জামা কাপড়। আমি বড় স্ট্যান্ডটা হাতে নিয়ে এসেছি। এবার স্ট্যান্ডটা তো শর্ট ভিডিও করার জন্য লম্বালম্বিভাবে লাগানো, তাই আমি স্ট্যান্ডটাকে এইভাবে ধরে রেখেছি পুরো সোজা করে। তো চলো একটুখানি ভিডিও বানাই। সোয়েটারটা খুলবো। নিচে বড্ড ঠান্ডা জানো তো, নিচে বিষের মতন ঠান্ডা, কিন্তু ওপরে কিন্তু এত ঠান্ডা নেই। দেখো ওই যে উঁকি মারছে, ওই যে দুষ্টুটা। কই আমার দুষ্টুটা কই? কি ব্যাপার, দুষ্টুটা আসবে না? হ্যাঁ দুষ্টুটা আসবে না? আমার দুষ্টুটা আসবে না? উপরে আসবে না? উঁকি মারছে আমার শোনো বাবা, হ্যান্ডসাম বাবা। চলে আসো চলে আসো চলে আসো 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 আসো। আসবে না? কি চালাক হয়ে গেছে, কোনোভাবেই আসে না। ওর যখন ইচ্ছে হবে। আর এই যে মাদুর পাতলাম তো, এই মাদুরেও কিছুতেই বসবে না। এই মাদুরে কিছুতেই বসবে না, অন্যদিকে বসে থাকবে। সব জায়গায় বসবে, কিন্তু মাদুরে কিছুতেই বসবে না। এফবি গাউরা। চলো দুটো শর্ট ভিডিও বানাই, মনটা ভালো হয়ে যায় জানো তো শর্ট ভিডিও বানালে পরে। তো বন্ধুরা, এটা হলো পরের দিনের ভিডিও। তো তোমরা দেখতে থাকো। এখানটায় আবারও মাংস যাচ্ছিল। তো এই যে শ্বশুরমশাই আজকে দাঁড়িয়ে থেকে মাংস কাটাচ্ছেন, ঠিক আছে। আরও একবার এই ভিডিওতে গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। চোখে ড্রপস দিলাম, তার জন্য চোখ থেকে জল গড়াচ্ছে। এখন বাজে সকাল 9:10, এখনও হয়নি, 9:09। আর আজ হলো মঙ্গলবার। আর আমি সকালবেলা উঠেছি 8:15 নাগাদ। বর ডাক দিল, কারণ যেহেতু আজকে বরের ছুটি, তাই উঠলাম। উঠেই দেখছি মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো তোমাদেরকে একটুখানি দেখালাম যে ওরকম বাড়িতে এখান থেকে গেলে পরে কেটে দিয়েছে। বাইরে ঢলি যাচ্ছে, পাস হচ্ছে, তাই বিড়াল তো সহ্যই করতে পারে না মোটে। ওই রাস্তার ওই কোণে থাকবে, যতদূর চোখ যাবে যদি বিড়াল দেখে ব্যাস শুরু হয়ে গেল ওর। তো উঠলাম, তারপরে বর, আমি আশেপাশে কাজ সারলাম। বর বাজারে গেল, আমি ননিকে দিলাম, দিয়ে তারপরে চোখে ড্রপস দিলাম। তারপরেই ক্যামেরা অন করে আবার হাই হ্যালো বললাম। যখন আমি দেখাচ্ছিলাম যে মাংস কাটাকাটি হচ্ছে, তখন আমি ব্রাশ করছিলাম, ঠিক আছে। তো চলো সকালবেলা ভাত বসাই আমার জন্য, শেরুর জন্য। আর ওই যে ওই বাড়ি থেকে সেদিন পায়েস দিল না, ওই পায়েসটা বের করে রেখেছে। পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবে আজকে, আর ওই পরোটা আনবে না। পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবে, আর আমরা দুজনে খাবো ভাত। রান্না বান্না বলতে কালকের মাংস তো আজকে রয়েই গেছে। পেঁয়াজকলিটা ভাজবো, আর দেখি কি করা যায়। পেঁয়াজকলি ভাজা, ডালও আছে, ডাল আছে, মাংস আছে, পেঁয়াজকলি আলু ভাজবো। দেখি আসুক, আর কিছু যদি করতে বলে তাহলে সেটা করব। পেঁয়াজকলিটা এনেছে গত মঙ্গলবার, আজকে ওটার হিল্লে করতে হবে, না হলে আর খাওয়ার উপায় থাকবে না। চলো যাই টুকটুক করতে করতে রান্নাঘরে। কারে দেখে লাফাচ্ছ তুমি? কে আছে? কেউ নাই তো, এখানে তো কেউ নাই। ও বিল্লি, ওই যে গেল বিল্লি। বিল্লি বিল্লি ছিল? আমি ভাবলাম ধলিরে দেখে তুমি লাফাচ্ছ। হ্যাঁ বিল্লি ছিল, বিল্লি। আই কত দায়িত্ব ওনার। ভুলেই গেছিলাম গতকালকে যে শাশুড়ি মা 2 পদ দিয়েছে, আমি ভুলেই গেছিলাম। মাংস আছে, ডাল আছে, পেঁয়াজকলিটা বের করলাম, পেঁয়াজকলি আলু ভাজা করব, সাথে লাউ দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট মতন করেছি নিরামিষ। আর একটা করেছে হচ্ছে তোমার বাঁধাকপি বাটা। বাঁধাকপি বাটাটা বের করলে এটা ওকে বলে কি বেমাইনে হয়ে যাবে। হ্যাঁ, তো সেই কারণে বাঁধাকপি বাটাটা রেখে দিলাম, যেহেতু ওটা শুকনো আর শীতকাল বেশ ভালোই লাগবে, কালকেও নিয়ে যাবে। আর আজকে করব পেঁয়াজকলি আলু ভাজা। শুধু এইটাই রান্না করব। আর শেরুর জন্য মাংস আনলে পরে সেটা সিটি মেরে নেব। আর 3 পদ আছে, আর এটা নিয়ে 4 পদ। আর কিছু লাগে বলো? শুধু একটা পদ রান্না, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। তো দেখো এই যে আঁশ বাজারটা তোমাদের দেখিয়ে দিই। এ হচ্ছে শেরুর জন্য মাংস, আজকে কিছুটা করবো আর রেখে দেবো। আর এখানে হচ্ছে প্রমাণ সাইজের বেশ কই মাছ। এটা হচ্ছে তেল কই খাওয়ার জন্য একদম আদর্শ। 6 পিস কই মাছ আছে এখানে। আর এখানে হচ্ছে আছে জাপানি পুঁটি। মাছগুলো এত ফ্রেশ টাটকা,
আমি পিস করলাম, ঠিক আছে, শুধু আঁশ ছাড়িয়ে নিয়ে এসেছিলো, আমি পিস করলাম, এই কাংসা ফেললাম, এই যে কেটে নিয়ে বটি আবার ধুয়ে রাখলাম। এখনও পেঁয়াজ কলি কাটিনি, কিন্তু এই তেল তেল হয়ে গেছিলো, মাছে প্রচণ্ড তেল, তো তেল 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 হয়ে গিয়েছিলো, তার জন্য ধুয়ে রাখলাম। এই বেসিন আপাতত আমি হাতটা ঠিক মতন ধুলাম, বেসিনটা পরে ধোবো, একবারে সব রান্নাবান্না হয়ে যাক তারপরে। এই যে মাছের আঁশগুলোও ছিল ঠিক মতন ছাড়ানো হয়নি, তাই আমি ছাড়ালাম। চলো, আর এই বাজার হচ্ছে, আমি বলেছিলাম সবজি টবজি সেরকম আনতে না, হচ্ছে বেথো শাক, বেথো শাকটা আজকে বেছে রাখবো, বাইরে থাকুক। এটা কাঁচা লঙ্কা, এটা একটা ফুলকপি, আর হচ্ছে বেগুন, 3টে। এই হচ্ছে সবজি বাজার। 52 বাজে, আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা রে বাবা, কেড়ে 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 গেছিলাম একটু মিঠুদির বাড়িতে দরকারে, মিঠুদিরও একটা দরকার ছিল, আমারও একটা দরকার ছিল, তো একবারে গিয়ে আসলাম। এখন কুটবো পেঁয়াজ কলি, আলু ভাজা, সেরুর জন্য মাংস সিটি মারা হয়ে গেছে, এখন শুধু পেঁয়াজ কলি ভাজা বাকি, ব্যাস এটুকুই কাজ বাকি। আর রান্নাঘর তো অবশ্যই পরিষ্কার করবো, মাছ ফাছ দিয়েছি, ওই জায়গা তো ঘষে মজে সব পরিষ্কার করতে হবে। তো চলো করে নিই। পিকনিক হচ্ছে, গান বাজছে, পিকনিক হচ্ছে। তো দেখো পেঁয়াজ কলি আলু ভাজাটা হয়ে গেল। এত লেটিয়ে ঘেটিয়ে রান্না করছি আজকে, সে মোটে ধারণার বাইরে। কাজের চাপ না থাকলে যেই আলসামিটা হয় আর কি, সেটাই হচ্ছে আমার সাথে। এখন পর আবার ক্যামেরা খুললাম, বাজে এখন 1:40। এখন যাচ্ছি স্নান করতে, আমি স্নান করে এসে তারপরে ভাত বসাবো, কারণ বরের এখনও জামা কাপড় কাচা হয়নি, তো কাচতে কাচতে এখনই যদি ভাত করে রাখি তাহলে ঠান্ডা হয়ে যাবে, মানেই হবে না কোনো গরম ভাত করার। তো স্নান করে এসে পুজো টুজো দিয়ে তারপরে ভাতটা বসাবো, ঠিক আছে। আর আগামীকাল যেহেতু 25শে ডিসেম্বর, তার জন্য কেক সেলিব্রেট করার দিন, কেক কাটার দিন আর কি। তো বর নিয়ে এসছে এখান থেকে, আমাদের ঠাকুরনগরে মিও আমরে হয়েছে, সেটা তো তোমরা দেখেইছো। মিও আমর থেকে একটা কেক নিয়ে এসছে, বেকড কেক, পরে তোমাদেরকে খুলে দেখাবো। আর তার সাথে ইয়ে দিয়েছে, খেলনা দিয়েছে, ঠিক আছে, 2 রকমের খেলনা, সেটাও তোমাদেরকে দেখাবো, বেশ মজার খেলনা। তো যাই হোক, চলো স্নান টান করে আসি। আর ওপর থেকে আজকেও তরকারি আনতে বলেছে, এখনও আনিনি। কি আনবো বলো তো, পুরো ভর্তি রয়েছে। এরকমভাবে তরকারি আসে, তার জন্য আমার পরের দিনের রান্নার চাপ থাকে না, আর তরকারিগুলো নষ্ট হয়, মানে কাঁচা তরকারিগুলো নষ্ট হয়। চলো যাই স্নানটা করে নিই। বড় দিকে আবার পেছনে গত সপ্তাহে কেটেছে সামনের ডালপালা। গত সপ্তাহে আমি মঙ্গলবারে যেন কোথায় গেছিলাম, হ্যাঁ ডাক্তার দেখাতে গেছিলাম, চোখের ডাক্তার। আর আজকে পেছনের দিকের ডালপালা কাটছে। আর 14 বার শুধু ফোন আসছে, 14 বার শুধু ফোন আসছে। তাই আমি বললাম তুমি পকেটের মধ্যে ফোনটা রাখো তো, আমি বারবার এরকম দিতে পারছি না। তো বন্ধুরা 2:45 বাজে, আমি পুজো দিয়ে উঠে ভাত বসালাম। ঠিক দেখছি, আমি ঠিক দেখছি, মার মতন লাগতেছে, ঠিক দেখছি। আবার কি হইলো, কার মতন জানি দেখলাম। না না, আমি ভিডিও করতেছিলাম আমি। হ্যাঁ, তো বন্ধুরা হঠাৎ বাবা মা আসলো, কোনো খবর টবর কিছু দেয়নি। গেছিল হচ্ছে এই বনগা 7 ভাই কালীতলা, আমিও যেতাম বিয়ের আগে, কিন্তু এখন আর যাওয়া হয় না। ও সেইখানেই পুজো দিতে গেছিলো, তাই দুজনে আসলো, প্রসাদ টসাদ নিয়ে আসলো, এই খাওয়া দাওয়া করে আসে। চিন্তা করো, হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসে। তো আবার তুই এসে রান্না করবি, আবার অত ঝামেলা করার কি দরকার? তবুও এবার আমার কর্তামশাই বকা দিচ্ছে, তুমি বসাও, কোন জায়গা দিয়ে খাবে, যখন খাবে তখন করে দেওয়া যাবে, ভাতই খাওয়াইতে হবে এমন তো কোনো কথা নাই। খাওয়া দাওয়া কেন করছে, খিদে পেয়ে গেছে, এত দূর আসবো আবার বলবো খাবো, দেরি হয়ে যাবে। আর মা জানতোও না আজকে তুহিনের, মানে আমার বরের যে ছুটি, আমি নাম ধরি না কখনো, বুধবার ছুটি থাকে। হ্যাঁ, ওই বুধবার যেহেতু 25শে ডিসেম্বর ছুটি পাবে না, তার জন্য এই সপ্তাহে ছুটি আজকে নিলে নাও, নতুবা আর হবে না। গত সপ্তাহেও তাই ছিল, গত সপ্তাহে অডিট ছিল, মঙ্গলবার দিন ছুটি নিল। গত সপ্তাহে কি আর চোখ দেখায় আসলাম না আমি মঙ্গলবারে? চশমাটা নাকি সবাই বলতেছে আমার ভালো মানাইছে, চশমাটা ভালো মানাইছে নাকি, ওই দোকানদারই বাচ্চা দিছে আমার। আমারও কালকে ছুটি হইতো, আমার সাথে যে একটা মেয়ে, হ্যাঁ দেখতে দিছি চশমাটা, ওই মেয়েটা ছিল, মেয়েটা বুধবারে আসো, আমি আসতে ছুটি, তাই নিলাম ছুটি ওর জন্য।
হ্যাঁ ভালো হয়েছে। আমি যে ভিডিওতে দেখছি post। এই কি কি যেন বলে ব্লু কার্টের, তাকে জানে একটা লিকুইড দিয়ে দিছে, যদি আঠা জাতীয় কিছু লাগে হ্যাঁ হ্যাঁ সেটা দিয়ে ঠিক করার জন্য। পরিষ্কার করবি এটা। হ্যাঁ এই যে আছে এটা। মুজবি সবসময় মুজতে হবে। ঘুমাও, ঠান্ডা তো। এই যে সেই দীঘার থেকে এগুলি না শোয়ের জন্য, বেশি জিনিস ধরেন মানে ঢুকবে কিন্তু চেন আর আটকাবে না। এটা হচ্ছে শুধু শো অফের জন্য, দেখতে সুন্দর তার জন্য নেওয়া। আর হচ্ছে এই কি রানাঘাটের বিখ্যাত গজা নাকি এটা পোশাক? রানাঘাটের বিখ্যাত গজা। আর এখানে হচ্ছে ফল ফলাদি, হ্যাঁ। আর ওই আর এই হচ্ছে মিষ্টি। কি আনছো, রসগোল্লা? না শুকনা মিষ্টি আনছো তো? কি করবে? আমি শুকনা মিষ্টি ভালো খাই। ও তোমার মায়ের কাছে ভাবছে না না আমি শুকনা মিষ্টি ভালো খাই। রসগোল্লা নিয়েছে বলে না ঠিক কথা। যাই ভাত গড় দেবো ওখানে একটু পরে। যেটা দেখানোর জন্য, যে কথা বলার জন্য ক্যামেরাটা অন করছি, আমি বলি কিরে মার মতন লাগলো সাইডটা ওপাশ দিয়ে, তো তাও তো আমি জানলা দিয়ে একটুখানি দেখছি, আমি মার মতন লাগলো, আমি এরকম করে হ্যাঁ ঠিক দেখছি আমি। আমাকে ফোন করো, আমি সে না সারপ্রাইজ। কয় বাড়ি আসে কিনা, আমি সে আসে বাড়ি। বাড়ির থেকে কই যাবো আমি, হ্যাঁ, বেশি। 24 ঘন্টা 365 দিন বাড়ি। ভাল লাগে না। সারপ্রাইজ দিছে। আর ও কি দেখাতে গেছিলাম, ওই ওপর থেকে শাশুড়ি মা আবার তরকারি টরকারি দিল 3 রকমের 4 রকমের তরকারি দিল। থাকবে, সেটাই তো ভালো। হ্যাঁ চলো দেখাই ব্যাক ক্যামেরা অন করে তোমাদের। এই যে এটা হচ্ছে বড়া দিয়ে শাক, কুমড়োর শাক। এটা হচ্ছে চচ্চড়ি, আর এখানে হচ্ছে এটা মনে হয় বেথো শাক, আর এটা হচ্ছে বড়া। এই বড়াই এর মধ্যে দেওয়া, তো এই 3 পদ। ভাবো আমি আগামীকাল তাহলে শুধু মাছ রান্না করলে আমার হয়ে যাবে। এই হচ্ছে অবস্থা। সেরু খুব চিৎকার করছে, খুব। লাস্ট তোমরা কি বললে, আমি কি দেখলে আমি কি বললাম, সেরু খুব চিৎকার করছে খুব। তখন আমাদের দুপুরবেলার ভাত খাওয়া হয়নি, সেই যে ক্যামেরা বন্ধ। এখন রাত 11:15 বেশি বাজে, ভাবতে পারছো, রাত 11:15 বেশি বাজে। তো বাবা মা 4:30 ট্রেন ধরেছিল এখান থেকে। আমরা খাওয়া দাওয়া করে সবে উঠেছি, আর সাথে সাথে বাবা মা বেরিয়ে গেছে 4:30 ট্রেন ধরবে। শীতকাল তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, তার জন্য ওই ট্রেন ধরবে। তো বাবা মা চলে গেল, যাওয়ার পরে আমরা একটুখানি শুলাম, নামমাত্র ওই আধা ঘন্টার জন্য শুলাম। শোয়ার পরে তারপরে উঠলাম, উঠে বর সন্ধ্যা দিল, তারপরে শেরুর জন্য দই আনতে গেল, বাড়ি আসলো, চা করলাম, চা মুড়ি খেলাম। তারপরে আমি সাজুগুজু করে একটা শর্ট ভিডিও করলাম, একটা শর্ট ভিডিও করতে 1 ঘন্টা কাটলো। তারপরে আমি একটা লাইভে আসলাম, লাইভে এসে জানতে পারলাম যে তোমরা আমার ব্লগ ভিডিও খুব মিস করছিলে। তো গতকালকে এই ভিডিওতে তো তোমরা দেখতেই পেলে যে আমি গতকালকে কেন ভিডিও দিইনি, 6 মিনিটের ভিডিও দেবো, তার থেকে এই একসাথে 2টো ভিডিও দিয়ে দিলাম। আর হচ্ছে তোমার আমাদের রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট, ভিডিও করতে বসেছিলাম আগামীকাল সকালের কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য, কিছুতেই করতে পারলাম না। মানে মনটা আজকে স্থিরই নেই ভিডিও করার জন্য, বুঝতে পেরেছো তো। আর আস্তে আস্তে মানে কন্ট্রোভার্সির ওপর থেকে না কেমন একটা মায়া যেন উঠে যাচ্ছে আমার। মানে আগের মতন সেরকমভাবে আমি ভিডিও করতে পারি না, যদিও বা সেটা ভালো, কিন্তু মানে কি বলবো, চ্যানেলের জন্য ক্ষতিকারক। তো যাই হোক, দেখি ভিডিওটা শেষ করি। আর আগামীকাল হচ্ছে বরের আর্লি আছে, তো চলে গেলে যদি আমি টাইম পাই ভিডিও করব। এই তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। বাবা মা আসাতে দিনটা আরও বেশি ভালো হয়ে গেল। মার সামনে থেকে আমার রান্নাঘর বাথরুম এই প্রথম দেখলো, বাবা এর আগে এসেছিল, মা শুধু ভিডিওতেই দেখেছে। এসে আমার রান্নাঘর দেখে খুব মানে আর কি খুশি হয়েছে যে রান্নাঘর হবে তো এইরকম, বেশ ভালো লাগছে, খুব পছন্দ হয়েছে মার, বলছে খুব পছন্দ হয়েছে, বলছে আমারও এখন ইচ্ছে করছে। তো যাই হোক, কপাল যার কপালে থাকবে হবে, বিশ্বাস করো, কপালে না থাকলে হয় না, এটা একদম বাস্তব সত্যি কথা। তো চলো, আর ভিডিওটা আর বড় করছি না, খুব ঘুম পাচ্ছে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর 10 মিনিট পরেই মেরি ক্রিসমাস, আর ভিডিওটা যখন যাবে অলরেডি বড়দিন পড়ে গেছে। তো তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস। সবাই তোমরা ভালোভাবে দিনটা কাটিও, প্রত্যেক দিনই ভালোভাবে কাটুক এটাই চাই। স্পেশাল দিনে একটুখানি স্পেশাল শুভেচ্ছা তো বানতা হয়, তাই না? তো চলো, মেরি ক্রিসমাস ওয়ান্স এগেইন। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।